দুই সন্তানের জনক বরিশালের মোহাম্মদ আব্দুল আলিম, বয়স 50। এমন সময় তিনি আজকে ঈদের দিনেও ঈদের জামাত না পরে রাজধানীর সড়কে বিক্রি করছেন মাছা। কেন, কী কারণে তিনি এমন কাজটি করলেন, সে বিষয়গুলোই তার কাছ থেকে জানবার চেষ্টা করব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবদুল্লাহ জুবায়ের। আমার চাকরি গেছে, আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম, ছোট করে একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম আমি। কিন্তু আমাদের অফিসের ধারদা নেয়, আমার অফিসটা শাটডাউন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে গিয়ে, এই জন্য আমার চাকরিটা চলে গেছে। তারপরে আমার ছেলে বাংলাদেশ কোস্টগার্ডে চাকরি করতো, ওর চাকরিটাও চলে গেছে ঠিকানার কারণে। কারণ আমার ঢাকার কোনো আমার আবাসন নাই, স্থায়ী কোনো আবাসন নাই, আমি ঢাকায় ভাড়া বাসায় থাকি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওর 3 বছরের সময় ঢাকা নিয়ে আসছি, ওর সব কিছু ঢাকা, ওর প্রাইমারি ঢাকা, এনআইডি ঢাকা, নাগরিকত্ব সনদ ঢাকা, ওর ইঞ্জিনিয়ারিং ঢাকা, ওর লেখাপড়া সব ঢাকা। 3 বছরের সময় ঢাকা নিয়ে আসছি, কিন্তু আমার কোনো ইউটিলিটি ঢাকা বিল নেই ঢাকায়, আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। কিন্তু আমি বরিশালের লোক, বরিশালের কোটা ছিল না তখন, এই জন্য ঢাকার কোটায় অ্যাপ্লাই করছিল। অ্যাপ্লাই করার পরে 1 বছর চাকরি করার পরে ওর এইটা যাচাই বাছাই করিয়ে শেষ ওই ঠিকানার কারণে চাকরিটা চলে গেছে। খুব খারাপ অবস্থায় যাচ্ছে, টেনে এসে সংসার চলছে কোনো রকম, মারা বেশি, যা ইনকাম হয় ওই দিয়ে বাজার সাদাই করি, ঘর ভাড়া দিতে হয়। এখন আমার চাকরির দরকার আর কি একটা, যদি এই সময় আমার প্রতি কেউ সহানুভূতি করিয়া যদি আমার কোনো চাকরির ব্যবস্থা করে, একটা কাজের ব্যবস্থা করে, তাহলে আমার জন্য সুবিধা হইতো। তাহলে আমার এত এই রোদ্দুরের মধ্যে, রোদ বৃষ্টির ভিতরে এত কষ্ট করতে হইতো না আর কি, এই আমার আর্জি।